খুরশিদ আলম ভাইয়া জানতে চেয়েছেন জাপ পোকা পিঁপড়া আক্রান্ত, দয়া করে ব্যবহার জানান। কানান্দর চাকমা ভাইয়া জানতে চেয়েছেন আমারও এরকম হয়েছে, আমাকে নিয়মটা বলেন। এস এম জাহাঙ্গীর আলম ভাইয়া বলেছেন হ্যাঁ আপু, জানতে চাই কিভাবে ওষুধ ব্যবহার করেছেন, জানালে উপকৃত হব। তৌহিদা সুলতানা সুমি আপু বলেছেন কি ব্যবহার করব, একটু ডিটেলস বলেন। অনেক ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য। আমি এখানে 3 ধরনের ব্যবহার বিধি দেখাবো, প্রাকৃতিক এবং কীটনাশক। ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখ। এই যে পোকাটি দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে জাপ পোকা। মূলত শিম গাছ বা বরবটি গাছই বেশিরভাগ আক্রান্ত হয় এই পোকায়। তো এই পোকায় আক্রান্ত হলে গাছের পাতা, কচি পাতা খেয়ে ফেলে, কচি ডগা, ফুল ফল সবই নষ্ট করে ফেলে। তো এই সময় কি করবেন? গাছের ডগায় আক্রান্ত হওয়ার কারণে কিন্তু ডগা কুকড়ানো হয়ে বৃদ্ধি ব্যাহত হয় এবং ফুল ফল কিছুই টিকে না। তো কি করবেন তখন? তো এই পোকা থেকে রক্ষা পেতে 2টি কাজ করতে হবে। প্রথমত প্রুনিং করতে হবে, অতিরিক্ত আক্রান্ত পাতাগুলো কেটে ফেলে দিতে হবে। সম্ভব হলে আক্রান্ত কিছু ডালপালাও কেটে দেওয়া যেতে পারে। আর দ্বিতীয়ত জাপ পোকা দমনের জন্য পুরনো ছাই ছিটিয়ে দিতে পারেন। তো ছাই ছিটানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন ভোরবেলা দেওয়াটাই বেশি ভালো, কারণ কুয়াশা পরে যখন পাতা কিছুটা ভেজা ভাব থাকবে, ওই ভেজা ভাবের উপর ছাই ছিটালে ছাইটা ভালোভাবে বসে যাবে এবং ভালো কাজে দিবে। এছাড়াও স্প্রে করতে পারেন। তো স্প্রে করার ক্ষেত্রে আপনি 1 লিটার পানিতে 1 চামচ পরিমাণ ডিটারজেন্ট গুলিয়ে নিতে পারেন, অথবা বাসন মাজার লিকুইড সাবান গুলিয়ে নিলে বেশি ভালো হয়। কেননা ডিটারজেন্টের যে দানা থাকে ভালোভাবে মিক্স করে না নিলে স্প্রে করার সময় মেশিনের মাথায় আটকে যেতে পারে, এতে স্প্রে করার কাজ ব্যাহত হতে পারে। সেক্ষেত্রে বাসন মাজার যে লিকুইড সেটা খুব ভালো কাজে দেবে। অন্যথায় আপনি ব্যবহার করতে পারেন কীটনাশক। কীটনাশকের ক্ষেত্রে আপনি সপ্তাহে 1 দিন কীটনাশক ব্যবহার করলেই যথেষ্ট। আর যদি আপনি ডিটারজেন্ট গুলিয়ে স্প্রে করতে চান সেই ক্ষেত্রে সপ্তাহে 2 বার আপনাকে স্প্রে করতে হবে। আর স্প্রে করার নিয়ম, স্প্রে করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন খুব ভালোভাবে ভিজে যায়, এমনভাবে স্প্রে করবেন গাছের গা পাতা পুরোটাই যেন একদম ভিজে সুন্দরভাবে। আর ভোরের দিকটাতে স্প্রে করাটাই বেশি ভালো হয়। এছাড়াও আপনি 2-3 টুকরা আদা এবং পেঁয়াজের খোসা ঘন্টাখানেক পানিতে ভিজিয়ে রেখে ছেঁকে নিয়ে সেই পানিটাও সপ্তাহে 2 দিন স্প্রে করে দিতে পারেন। এতে ভালো ফলাফল পাবেন আশা করা যায়। অতি প্রাচীনকাল থেকেই সনাতন এক পদ্ধতিতে জাপ পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচানোর চেষ্টা করে আসছে সাধারণ মানুষ, তা হচ্ছে ছাই। এই ছাই দিয়েই কিন্তু সনাতন পদ্ধতিতে জাপ পোকার হাত থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থা করে থাকে। আর এই ছাই দেওয়ার একটা নিয়ম হচ্ছে ভোরবেলার দিকে যখন কুয়াশায় পাতাগুলো ভিজা থাকে সেই সময় ছাই ছিটিয়ে দিলে ছাই গাছের গায়ে বসে যায়, পাতার গায়ে বসে যায় এবং জাপ পোকার হাত থেকে রক্ষা পাওয়া যায়। এই বরবটি গাছের ফলন কিন্তু একদম গোড়া থেকে আগা পর্যন্ত হয় এবং যখন গাছে ফুল আসতে শুরু করে ঠিক সেই সময়েই জাপ পোকার আক্রমণটা বেশি হয়। মূলত বরবটি গাছের বয়স যখন 2 থেকে 3 সপ্তাহ হয় ঠিক সেই সময় থেকে জাপ পোকার আক্রমণ দেখা দেয়। তো এইভাবে ছাই যদি প্রতি সপ্তাহে 1 বার করে ছিটিয়ে দেওয়া যায় তাহলে জাপ পোকার আক্রমণ থেকে কিছুটা রক্ষা পাওয়া সম্ভব। এবং এই ছাই কিন্তু গাছের গোড়াতেও দেওয়া যায়, এর কোনো ক্ষতির দিক নেই। এই ছায়ে গাছের কোনো ক্ষতি হবে না, বরং উপকৃতই হবেন। তো সাধারণত শিম, বরবটি এবং করলা গাছে জাপ পোকার উৎপাত একটু বেশি পরিমাণে দেখা দেয়। তো যেই ধরনের কীটনাশক বা প্রাকৃতিক প্রতিরোধের ব্যবস্থার কথা এখন আমি শেয়ার করছি, এই শিম, বরবটি বা করলা 3 ধরনের গাছে আপনারা ব্যবহার করতে পারেন। আর পোকা দমন করতে পারলে গাছের ফলন অনেক বৃদ্ধি পায়। সেক্ষেত্রে দেখবেন যে ফুল ঝরে যাওয়ার আশঙ্কাটা কম থাকে এবং ফলন অনেক ভালো হবে। তো আমি আরও এক ধরনের কীটনাশক কিভাবে ব্যবহার করতে হয় ব্যবহার বিধি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এই যে কীটনাশকটা এখন দেখাচ্ছি এটা পানিতে গুলিয়ে স্প্রে করতে হয়। তো এটা গুলানোর নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে বোতলের গায়ে যে সিপি দেওয়া আছে সেই সিপিতে 1 সিপি পরিমাণ কীটনাশক পানিতে মিশিয়ে নিতে হয়। তারপর এমনভাবে স্প্রে করতে হয় যেন গাছের প্রতিটি পাতা খুব সুন্দরভাবে ভিজে যায়, উপরে বা নিচে ভালোভাবে ভিজিয়ে দিলে। এবং এটা এতটাই কার্যকর স্প্রে করার সঙ্গে সঙ্গে সেকেন্ডের মাঝেই দেখবেন জাপ পোকা বা পিঁপড়া আক্রান্ত যেই ধরনের ক্ষতিকর পোকাগুলো আছে সঙ্গে সঙ্গে ধরাশায়ী হয়ে যাবে এবং
কিছুক্ষণের মাঝে ঝরে পড়বে পাতা থেকে বা গাছের ডগা থেকে। জাপ পোকা এতটাই ক্ষতি করে গাছের যে কচি পাতাগুলো খেয়ে নেয়, কচি ডালগুলো নষ্ট করে ফেলে, ডালগুলো কুকড়া হয়ে যায়, পাতা কুকড়া হয়ে যায়, যার ফলে ফলন আর বাড়ে না, গাছও নষ্ট হয়ে যায়, ফলন ঝরে পড়ে, বরবটির ফুল আসলেও ঠিকমতো বরবটি হয় না। তো এইভাবে এই কীটনাশকটা বোতলে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, তারপর গাছের গোড়া থেকে আগা পর্যন্ত সমস্ত জায়গায় খুব ভালোভাবে 7 দিন পর পর একবার স্প্রে করবেন, তাতেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ।